আজকে তোমাদের কাছে আবার একটি হেল্পফুল ভিডিও নিয়ে এসেছি। আজকের এই ভিডিওতে সামনে যে WBPSCর প্রিলিমিনারি এক্সাম হয়ে গেল, সেই এক্সামের কাট অফ সম্পর্কে তোমাদের জানাবো। বিগত বছরের এক্সপিরিয়েন্স এবং বিগত বছরের যে কাট অফ গেছে এবং কত ক্যান্ডিডেট ছিল এবং সেখানে অ্যাপ্লিকেশন ভ্যাকান্সি কত ছিল, কতজন অ্যাটেন্ডেন্স ছিল এবং সেই বেস করে এবছরে কোশ্চেন লেভেল এবং ক্যান্ডিডেট যেমন পরিমাণে অ্যাটেন্ডেন্স ছিল সেই পরিমাণে তোমাদের কাট অফ কী হচ্ছে সেটাই এই ভিডিওতে তোমরা জানতে পারবে। দেখো, একটু দেখে নেব প্রিভিয়াস ইয়ার অর্থাৎ 2019 সালে টোটাল আমাদের ভ্যাকান্সি ছিল 7,227টি, যেখানে অ্যাপ্লাই করেছিল 7,48,472 জন ক্যান্ডিডেট, যেখানে পরীক্ষায় অ্যাটেন্ডেন্স ছিল 4,26,011 জন। এবং এই যে 2019-এ প্রিলিমিনারি এক্সাম হয়েছিল সেখানে পাস করেছিল 66,492 জন। অর্থাৎ তোমরা এখানে দেখতে পারো যে ভ্যাকান্সি রয়েছে এবং যতজন ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন করেছিল লাস্ট পর্যন্ত পরীক্ষায় না বসেও কতজন প্রার্থী সেখানে পাস করেছে। এবার দেখো, এইখানে যে কাট অফটা গিয়েছিল 2019 সালে, সেখানে জেনারেল ক্যান্ডিডেটের যে কাট অফ গিয়েছিল প্রিলিম এক্সামে সেখানে ছিল 65 এবং ওবিসি এ প্রার্থী সেখানে কাট অফ ছিল 56.33 এবং ওবিসি এ প্রার্থীর ছিল 43। ওবিসি এ প্রার্থীর কাট অফ তোমরা দেখতে পেলে এবং এসসি যে প্রার্থী ছিল তাদের ছিল 48.67 এবং এসটি প্রার্থীদের কাট অফ ছিল 29.67 এবং পিএইচ ক্যাটাগরি যেখানে তাদের ছিল 26.67। এই ছিল কাট অফ 2019 সালে। WBPSC কাট অফ 2024, তোমরা এই 2024 সালের কাট অফ সম্পর্কে জানতে পারবে। তার আগে একটু দেখে নাও, তোমাদের এক্সপেক্টেড ভ্যাকান্সি ছিল হচ্ছে 6,000 এবং তোমাদের যে অ্যাপ্লাই করা হয়েছে এখানে অ্যাপ্লিকেশন ক্যান্ডিডেট রয়েছে 7,14,413 জন। এখানে কতজন প্রার্থী ঠিকমতো অ্যাটেন্ডেন্স হয়েছে সেটা এখনও পর্যন্ত ইনফর্ম পাওয়া যায়নি। তো তোমাদের প্রিলিমিনারি পাস করেছে এবং অ্যাটেন্ডেন্স কিন্তু খুবই পরিমাণে কম ছিল এবছরে। তোমরা তোমাদের সেন্টারে যারা এক্সাম দিয়েছো এক্সাম হলে তোমরা অবশ্যই দেখতে পাবে সেখানে তোমাদের কিন্তু প্রার্থী অনেকটাই কিন্তু অ্যাটেন্ডেন্সে কম ছিল। দেখো, কোশ্চেনের যে লেভেল সে লেভেল কিন্তু বিশাল হাইও ছিল না, বিশাল নর্মালও ছিল না। ঠিক আছে, কোশ্চেন লেভেল কিন্তু মডারেট ছিল এবং অনেকে বলবে ইজি কোশ্চেন নয়, কেন পরীক্ষা হলে যারা এক্সাম দেয় সেন্টারে তারাই ফেস করে যে কোশ্চেন কতটা সহজ। কেন সহজ কোশ্চেনও পরীক্ষা হলে কঠিন হয়ে দাঁড়ায়, কেন সেটাই আমরা এখানে বলবো মডারেট কোশ্চেন। এবং পরীক্ষা হলে অ্যাটেন্ডেন্স তুলনামূলকভাবে কিন্তু অনেকটা কম ছিল। তোমরা তোমাদের যে হলগুলোতে এক্সাম দিয়েছো সেই হলে তোমরা দেখেছো তোমাদের সেন্টারে সেই হলে কিন্তু প্রার্থী অনেক সিট কিন্তু গ্যাপ ছিল, যেখানে প্রার্থী অনেক অ্যাটেন্ডেন্স ছিল না। সেক্ষেত্রে ক্যান্ডিডেট কিন্তু অনেকটাই কম এক্সামে সেন্টারে গেছে। দেখো, তোমাদের যে কোশ্চেন যেখানে হয়েছে সেখানে 30% কোশ্চেন কিন্তু ছিল সেখানে সকল প্রার্থী যাতে প্রশ্নগুলির অ্যান্সার করতে পারে। সেই 30% কোশ্চেন এমনই রাখা হয়েছিল যেখানে নতুন থেকে পুরনো সকল ক্যান্ডিডেট কিন্তু অ্যান্সার করতে পারে। আর পরবর্তী যে 40% কোশ্চেন রাখা হয়েছিল সেই 40% কোশ্চেন অ্যাকচুয়াল যারা প্রিপারেশন নিচ্ছে, ঠিক আছে, এই প্রিপারেশন অর্থাৎ পরীক্ষার পুরো ফোকাস রয়েছে তাদের জন্য 40% কোশ্চেন রাখা হয়েছিল। এই 40% অ্যান্সার পর্যন্ত অর্থাৎ এই 70% অ্যান্সার যারা করছে তারা কিন্তু এখানে সিলেকশন পাবে। দেখো, এবার হচ্ছে এই 70% কোশ্চেন অ্যান্সার করা বাদেও বাকি যে 30% কোশ্চেন রয়েছে সেখানে কিন্তু কিছু হাই কোয়ালিটির ক্যান্ডিডেট থাকে যারা এডুকেটেড খুবই, তারা কিন্তু এর মধ্যে কিছু ক্যান্ডিডেট কিন্তু এই 30%-এর মধ্যে অ্যান্সার করতে পারে। কিন্তু অ্যাকচুয়াল এই 70% কোশ্চেন কিন্তু টোটাল যেটা হচ্ছে অ্যাকচুয়াল যারা প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য কিন্তু কোশ্চেন 30% দেখবে যে নতুন ক্যান্ডিডেট সেও কিন্তু 30% অ্যান্সার করে আসে প্রিপারেশন না নিয়েও। ঠিক আছে, সে শুধু এক্সাম করেছে, মিডিলে কোনো প্রিপারেশন নেই, ডাইরেক্ট এক্সাম দিতে গেছে, সে দেখবে 30% অ্যান্সার করেছে, সেটাই করে এসেছে। এবং 40% কিন্তু সে কিন্তু
অ্যাটেন্ডেন্স করতে পারেনি, 30 থেকে ম্যাক্সিমাম 35 এইরকম গেছে, কিন্তু বাকি যে 40% কোশ্চেন রয়েছে সেই অ্যান্সার কিন্তু সহজে করতে পারেনি। অর্থাৎ টোটাল এই যে 70% কোশ্চেন কিন্তু যে অ্যান্সার করছে তারাই কিন্তু প্রিপারেশন প্রপার নিয়েছে এবং তারাই কিন্তু এখান থেকে সিলেকশন পাবে। এবং কাট অফ যে বিশাল হাই যাবে তা না, কাট অফ কিন্তু আমাদের প্রেডিকশন অনুযায়ী যেটা রয়েছে, দেখো আগের বছরের তুলনায় সামান্য এদিক ওদিক হবে। কাট অফ বিশাল কিন্তু কমেও যাবে না, বিশাল কিন্তু বেড়েও যাবে না, ঠিক অ্যাকচুয়াল ওই রকমই থাকবে। একটু কিছু ক্ষেত্রে কাট অফ কিন্তু কমও হতে পারে কিছু কাস্টের ক্ষেত্রে। তোমাদের যে কাট অফটা আমরা সিলেকশন করেছি সেটা একটু দেখে দিই। জেনারেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে তোমাদের যে কাট অফটা রয়েছে 65 থেকে 67, এর বেশি কাট অফ যাবে বলে মনে হয় না। ওবিসি বি ক্যাটাগরির ক্ষেত্রে কাট অফ রয়েছে 55 থেকে 57 কাট অফ। ওবিসি এ ক্যাটাগরি প্রার্থীদের 40 থেকে 43 কাট অফ যাবে। এসসি ক্যাটাগরি যে রয়েছে তাদের কাট অফ 48 থেকে 50 যাবে এবং এসটি প্রার্থী 30 থেকে 32, এদের কাট অফ কিন্তু তুলনামূলকভাবে অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পরীক্ষার অ্যাটেন্ডেন্স এবং কোশ্চেন লেভেল সব কিছু বিচার বিবেচনা করেই কিন্তু তোমাদের এই কাট অফ বলা হচ্ছে এবং পিএইচে যে ক্যাটাগরি রয়েছে তাদের 25 থেকে 27 কাট অফ যাবে, এটাই আমরা মনে করছি। তোমরা যদি এই বিষয়ে সহমত হয় অবশ্যই কমেন্ট করতে পারো। আমাদের যে প্রেডিকশন সেই অনুযায়ী তোমাদের যে কাট অফটা দেখাচ্ছি, আশা করা যায় এই কাট অফ হুবহু তোমাদের মিলে যাবে। তোমরা তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটি যদি হেল্পফুল এবং তোমাদের যদি ইনফরমেটিভ বলে মনে হয় এবং ভিডিওটি সেইভাবে তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। আর পরবর্তীতে এইরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো।